দ্য আনটোল্ড স্টোরিজ। আপনার নাম কি লালা জীবন দাস? জীবন দাস যুবকের প্রশ্ন শুনে চমকে যায়, বুকটা কেঁপে ওঠে, মুখটা বিবর্ণ হয়ে যায়। ভাবেন সিআইডি নয় তো? কোনো উত্তর খুঁজে পান না, তাই চুপ করে রইলেন। যুবক লজ্জিত হয়ে বলল, আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্য রচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, আবহ পরিকল্পনায় অঙ্কন শ্রী হালদার। আজ আমরা শুনব মুন্সী প্রেমচন্দের ভাগ্য গল্পের দ্বিতীয় অংশ। ট্রেনে জীবনদাস কল্পনা সাগরে ডুবেছিলেন। হরিদ্বারে ট্রেন পৌঁছলে তিনি গাড়ি থেকে নামলেন। ইতিমধ্যে তার মানসিক অশান্তি অনেকটা কমে গেছে। সেখানে একটা ধর্মশালায় আশ্রয় পাওয়ায় আহার আদির কোনো অসুবিধাই হয় না। তাই অনুগ্রহের কাঁচা সুতো তিনি লোহার বেড়ি মনে করলেন। কিন্তু দুরবস্থায় তার আত্মগৌরব নাশ করে দিয়েছে। এইভাবে কিছুদিন কাটে। মৃত্যু পথযাত্রীর মৃত্যুর দেখা নেই, বরং ব্যাধি দূর হয়েছে। যে ব্যাধি তাকে নিরাশ করে দিয়েছিল, এখানে তিনি ক্রমশ সুস্থ হলেন। স্বাস্থ্য ভালো হলো। বায়ু পরিবর্তনে তার মন ও প্রাণ খুশিতে পরিপূর্ণ হলো। দুটো প্রাণই তার মৃত্যুকে রদ করে দিয়েছে। জীবনদাস রোগ মুক্ত হয়েও মনের অশান্তিতে ভুগছেন। মৃত্যুকে আহ্বান করলেও সে আসতে চায় না। তাই তিনি শরীরের প্রতি যত্ন নেন না, কুপথ্য করেন, কিন্তু তাতেও আশা পূর্ণ হয় না। যেন বাস্তবে তিনি যমরাজকে সন্তুষ্ট করে বসে আছেন। আজকাল তাকে এই চিন্তায় অস্থির করে তুলেছে যে আমি কি তাহলে বেঁচে গেলাম? মৃত্যুর কোনো লক্ষণ তো আর নেই। এটাও যে তার এক বিরাট চিন্তা। তিনি ভাগ্যের কাছে মাথা নোয়াতে নারাজ, তবু ভাগ্যের পেছনে যেন ছুটছেন। তাই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয়। ভাবেন জীবনটাকে শেষ করে ফেলি, ভাগ্যকে দেখিয়ে দিই যে আমি কোনো কিছুকেই ভয় পাই না। কিন্তু তাতে জটিল সমস্যা দেখা দিতে পারে, এই ভেবে সেটাও করতে পারে না। তার ফলে মনে নাস্তিকতার ভাব উদয় হয়। বর্তমান ভৌতিক শিক্ষা তাকে প্রথমেই আত্মবাদী করেছিল। এখন তার মনে হচ্ছে যে প্রকৃতি অনর্থ ও অধর্মের রঙে ডুবে গেছে। এ সংসারে দয়া নেই, সত্য নেই, ন্যায়ও নেই। বিশ্বাস কৃপাণ অধীনে। তার জন্যই প্রতিনিয়তই বীভৎস অভিনয় চলছে। যে দয়ালু নয়, বৎসল্য নয়, সর্বজ্ঞানী বা অন্তর্যামীও নয়। নিঃসন্দেহে বলা যায় সে এক বিনাশিনী, বিকারময়ী শক্তি। পৃথিবীর মানুষ তার অনিষ্ট কাজের জন্য ভীত হয়ে তাকে সত্যের সাগর, দয়া ও ধনের ভাণ্ডার, প্রকাশ ও জ্ঞানের স্রোত বলে মনে করে। সেটাই আমাদের বিলাপ, দুর্বলতার করুণ অশ্রুপাত। সেই শক্তিহীনতাকে, সেই নিশ্চয়তাকে আমরা উপাসনা ও আরাধনা বলি, আর সেই নিয়েই আমাদের গর্ব। দার্শনিকগণ বলেন এই প্রকৃতি অটল নিয়মেই অধীন, নিয়ম জড়, অচৈতন্য। তাই তার আবার কপর ভাব কী বা থাকতে পারে? হ্যাঁ, নিয়মের সঞ্চার এ ইন্দ্রজালের জাদুকর অবশ্য আছে, সেটা খুবই স্পষ্ট। অবশ্য প্রাণী বা দেবতা নয়, সে পিশাচ। এইসব ধ্যান ধারণা ধীরে ধীরে ক্রিয়াত্মক রূপ ধারণ করে। সততা ও ভক্তি আমাদের উপরে নিয়ে যায়, কিন্তু অসততা ও অভক্তি আমাদের নিচে নামায়। জীবনদাসের নৌকা ঢেউয়ে দুলতে থাকে। তার কোনো লক্ষ্যও নেই, কোনো আধারও নেই। ঢেউয়ের গতিতে নৌকা উল্টে পাল্টে চলেছে তো চলেছে। 15 বছর পার হলো। জীবনদাসের জীবন আনন্দ বিলাসের মধ্যে দিয়েই কেটেছে। আজকাল সুন্দর বাসস্থানে থাকেন, সাঙ্গপাঙ্গ আর চাকর বাকরের অভাব নেই। রঙ্গরসের মধ্যে দিয়ে তার দিন কেটে যায়। বয়স কম, তাই ইন্দ্রিয় লিপ্সা কমেনি এবং বাসনা তৃপ্তি তার জীবনের তত্ত্ব। তিনি বিচার ও বিবেক বন্ধন থেকে মুক্ত। নীতি অনীতির জ্ঞান লুপ্ত হয়ে গেছে। সাধনাও কম করেন না। বাঁধা থাকা বলদ আর খোলা ষাঁড়ের মধ্যে অনেক তফাৎ। একজন অতি যত্নে থেকে দুর্বল, আর অন্যজন ঘাস পাতা খেয়েও সুস্থ ও সবল। স্বাধীনতা বড় পোষক বস্তু। স্ত্রী পুত্রের কথা আজকাল জীবনদাসের মনেই আসে না। তাই মনে ভূত ভবিষ্যতের কোনো চিন্তাও নেই। তিনি বর্তমানকে নিয়েই ব্যস্ত। ধর্মকে অধর্ম মনে করেন,
আবার কখনো অধর্মকে ধর্ম মনে করেন। এইটাই সৃষ্টির মূল তত্ত্ব বলে তার ধারণা। তার জীবনের গতি দুর্নীতির দিকে এগিয়ে চলেছে। আত্মবন্ধনকে ছিঁড়ে তিনি যেদিকে খুশি যেতে চান, সেটা হলো তার জীবনের মূল মন্ত্র। স্বেচ্ছাচারীর হাওয়ায় উঠতে এবং ধর্মকে দাসত্ব রাখতে তার বড় ইচ্ছা। ব্যবসা ও রাজনীতির মঞ্চ, জ্ঞান ও ভক্তির মন্দির, সাহিত্য কাব্যের রঙ্গশালা, প্রেম ও অনুরাগের মণ্ডপ সবই আলোচনাকে আলোকিত করেছে। তাই সেই বিরাট জ্যোতিতে কে না আরাধনা করতে চায়। তখন গ্রীষ্মকাল, সন্ধেবেলা। হরিদ্বার স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড়। জীবনদাস একটা গেরুয়া রঙের রেশমি চাদর গলায় জড়িয়ে, সোনালি রঙের ফ্রেমে চশমা পরে, দিব্যজ্ঞানের মূর্তি ধারণ করে সাঙ্গপাঙ্গদের সঙ্গে প্ল্যাটফর্মে পদচারণ করছেন। তার ভেদক দৃষ্টি যাত্রীদের উপরেই আছে। তিনি হঠাৎ তৃতীয় শ্রেণীর কামরার দিকে তাকালেন। দেখলেন এক রূপবান যুবক বসে রয়েছে। অপূর্ব সুন্দর তার চেহারা। তার ঘড়ির ব্যান্ড সোনার, জামার বোতামগুলোও সোনার। শিকারে যেমন পশুর মাংস ও চর্মের প্রতি লোভ থাকে, তেমনি জীবনও লুব্ধ হয়ে উঠলেন। তার বুঝতে ভুল হলো না যে যুবক কোনো ধনীর সন্তান নন। দেখে মনে হয় সহজ সরল, ফাঁদে ফেলাও সহজ হবে। এই রকম ভেবে মনে মনে বললেন, আমি ওর গুরু হব, ওকে আমার যোগ্য শিষ্য করব, তারপর ছল চাতুরির সাহায্যে আর অলৌকিক খেলা দেখিয়ে ওর সর্বনাশ করব। এরকম বাসনা নিয়ে জীবনদাস ট্রেনের কামরায় উঠলেন। যুবক তাকে দেখেই তার পরিচয় জিজ্ঞাসা করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন, কারণ সে তারই সন্ধান পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তাই অধীর হয়ে জিজ্ঞেস করলেন, গুরুজি, আপনি কোথায় থাকেন? জীবনদাস প্রসন্ন হয়ে জবাব দেন, বেটা, সাধু সন্তের কি আর নির্দিষ্ট জায়গা থাকে? গোটা সংসারটাই আমার বাসস্থান। যুবক আবার জিজ্ঞেস করলেন, আপনার নাম কি লালা জীবনদাস? জীবনদাস যুবকের প্রশ্ন শুনে চমকে যায়, বুকটা কেঁপে ওঠে, মুখটা বিবর্ণ হয়ে যায়। ভাবেন সিআইডি নয় তো? কোনো উত্তর খুঁজে পান না, তাই চুপ করে রইলেন। যুবক লজ্জিত হয়ে বলল, আমার বাবা ঠিক আপনার মতোই দেখতে ছিলেন। তিনি আজ অনেক দিন হলো হারিয়ে গেছেন। অনেকেই বলেছে তিনি সন্ন্যাসী হয়েছেন। বিগত বেশ কয়েক বছর ধরেই আমি তাকে অনুসন্ধান করে বেড়াচ্ছি। আকাশে যেভাবে মেঘমালার উদয় হয়, বায়ুর প্রভাবে সারা আকাশে যেমন ঘিরে ফেলে, সেই রকমই জীবনদাসের হৃদয় পূর্বস্মৃতির ঢেউ প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠতে লাগলো। তিনি সন্দেহের দৃষ্টিতে তাকালেন যুবকের দিকে। তার চোখে জল। তিনি যুবককে জড়িয়ে ধরে বললেন, ওরে ওরে ওরে, তুই আমার সেই লকু, আমার সন্তান। লক্ষ্মীদাসও জীবনদাসের পা দুটো জড়িয়ে ধরে। জানিস জানিস বাবা, আমি একেবারেই তোকে চিনতে পারিনি। হ্যাঁ বাবা, সে তুমি চিনবেই বা কী করে? আমরা তোমাকে সেই এক যুগ আগে হারিয়েছি। গভীর রাত, গাড়ি ছুটছে। লক্ষণদাস ঘুমে অচৈতন্য, আর জীবনদাস জানলার বাইরের দিকে তাকিয়ে চিন্তামগ্ন। ভাগ্যের আর এক ছবি তার চোখের সামনে ভেসে উঠেছে। অতীতে যাকে আঁকড়ে ধরেছিলেন, সেই আজ হঠাৎ সরে গেল। ভাবছেন, আয়, অহংকার আমাকে কত বিবেকহীন করে দিয়েছে। ভেবেছিলাম আমি সৃষ্টির সঞ্চালক, আমার মৃত্যুতে পরিবারের ধ্বংস হবে। কিন্তু আমার সেসব ধারণা আজ মিথ্যে প্রমাণিত হলো। যাকে আমি বিষ দিয়েছিলাম, তারা আজও জীবিত, সুখী এবং বিত্তশালী। ভাবিনি লক্ষ্য উচ্চশিক্ষা লাভ করবে। মায়ের আশীর্বাদ আর অধ্যাবসায় কঠিন পথকে কত সুগম করে দিয়েছে। আমি হয়তো তাকে কখনো এমন সচ্চরিত্র, এমন দৃঢ় সংকল্প, এমন কর্তব্য পরায়ণ করতে পারতাম না। এটা তারই সুকর্মের ফল। আমার দেয়া বিষ অমৃত হয়ে গেছে। আমার ছেলে কিরূপ বিনয়ী, সদানন্দ, নিষ্প্রিয় আর কত চতুর ভাবাই যায় না। এখন তার পাশে বসেই আমি লজ্জিত বোধ করছি। আহা, আজ আমার কি সৌভাগ্য! একদিন এই বিশ্বটাকে পৈশাচিক শক্তির অধীন মনে করতাম, যার জন্য আমি মানুষকে কত তুচ্ছ ভেবে এসেছি। হায় মূর্খতা, হায় হায় অজ্ঞান! আমার মতো পাপী লোকও আজ সুখের মুখ দেখবে। ঈশ্বর যে এ জগতে দয়া ও করুণার মহাসাগর, তাতে কোনো সন্দেহ নেই। সকাল হলে দেখতে পাবো সেই দেবীকে, যে জীবন দুঃখিনী। আহা, আমার নাতি নাতনিরা আমার কোলে বসে খেলবে, বন্ধু বান্ধবরা ছুটে আসবে আমার সঙ্গে দেখা করতে। হায়,
এমন দয়াময় ভগবানকে আমি অমঙ্গলের হেতু মনে করে এসেছি। এইসব চিন্তাভাবনা করতে করতে জীবনদাস ঘুমিয়ে পড়লেন। পুত্র লক্ষণ দাসের ডাকে তার ঘুম ভাঙল। সে চমকে উঠে দেখলেন লক্ষণ দাস জিনিসপত্র নিয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িতে তোলে। তারপর উভয় গাড়িতে উঠলেন। জীবনদাসের আজ কি আনন্দ! চুপচাপ বসে আছেন, যেন সমাধিস্থ। ঘোড়ার গাড়িটা ছুটে চলেছে। চারদিকে দৃশ্যাবলী জীবনদাসের কাছে নতুন, কেননা যেখানে বাজার ছিল না সেখানে আজ বড় বাজার গড়ে উঠেছে। কত নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে, কত নতুন রাস্তা তৈরি হয়েছে। জীবনদাসের চোখ আটকালো একটা সুন্দর বাড়ির দিকে। আর বাড়ির সামনে বেশ বড় একটা সাইনবোর্ড, তাতে বড় বড় অক্ষরে লেখা আছে জীবনদাস পাঠশালা। তাই তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? মা আপনার স্মৃতিতে এই পাঠশালাটি গড়ে দিয়েছেন। প্রতি বছর এই পাঠশালাতে অনেক ছাত্রছাত্রীরা আসে এবং এখান থেকে পাশ করে বড় স্কুলে ভর্তি হয়। জীবনদাস অবাক হয়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপরেই ঘোড়ার গাড়িটা একটা বাড়ির সামনে এসে থামে। লক্ষণদাস গাড়ি থেকে নামে, চাকর এসে গাড়ি থেকে মালপত্র নামায়। জীবনদাস দেখতে পায় একটা দোতলা পাকা বাড়ি, যেখানে আগে একটা টালির চালাঘর ছিল। স্মৃতিস্বরূপ রয়েছে সেই আম গাছটাই। দুটি বাচ্চা দৌড়ে ছুটে এসে বাবা বাবা বলে লক্ষণদাসের পা দুটো জড়িয়ে ধরে। বাড়ির মধ্যে একটা হইচই পড়ে যায়। বাড়ির পিছনে একটা সুন্দর ফুলের বাগান। জীবনদাস বাড়িতে ঢুকে যা কিছু দেখছেন সবই তার কাছে অলৌকিক মনে হচ্ছে। রাত 12টা। জীবনদাসের চোখে মুখে ঘুম নেই। বিগত জীবনের ছবিগুলো তার চোখের সামনে ফুটে উঠেছে। 15 বছর আগে তিনি যে কাঁটা রোপণ করে গেছেন সেগুলো আজ তাকেই বিদ্ধ করেছে। যে গর্ত তিনি খনন করে গেছেন সেই গর্ত থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না। তার জীবনের এই রকম পরিবর্তন ঘটবে তা তিনি ভাবতেও পারেননি। অশ্রদ্ধা আর অবিশ্বাসের পরিবর্তে আজ বিশ্বাসের অভ্যুদয় ঘটেছে। আর সে বিশ্বাস কেবল মানসিক নয়, প্রত্যক্ষ। ঈশ্বর হয়তো তার সামনে আজ এক ভয়ঙ্কর মূর্তি হয়ে দাঁড়িয়েছেন। তার আর বেঁচে থাকা উচিত কিনা সে নিয়েই সে ভাবতে থাকে। তার বারবার মনে হচ্ছে উত্তপ্ত মরুভূমির মধ্যে হয়তো সে পড়েছেন, যদিও তার কোনো অনিষ্ট হওয়ার কারণ নেই। বুঝতে পারছেন না কখন তিনি এই আগুন জ্বেলে গেছেন, আর সেই আগুনই হয়তো তাকে ছাই করে দেবে। রাত যতই বাড়ে তার ভয় ও গ্লানি বেড়েই চলে। ভাবছেন, আয় ভাগ্য আয়, আমি আজ ক্ষমা চাইবারও যোগ্য নই। আমি কি করে এই কলুষিত মুখ দেখাবো? আমার ওপর তোমার করুণার বাৎসল্যের দৃষ্টি আছে বলেই আজ এই শুভ দিন উপস্থিত। আমার কালিমাই হয়তো এই উজ্জ্বল কীর্তির উপর একটা কালো দাগ। আমার কলুষতা কি এই সুন্দর পরিবেশকে কলুষিত করবে না? আমার পাপের আগুন কি এই পরিপূর্ণ উদ্যান নষ্ট করে দেবে না? আমার অপকীর্তি একদিন না একদিন প্রকাশিত হবেই। তাই এই কুল মর্যাদা সম্মান কি তখন নষ্ট করে দেবে না? আমার জীবন কার সুখ এনে দিয়েছে? ভগবান হয়তো আমাকে লজ্জিত করার জন্য, আমাকে তুচ্ছতা অবগত করানোর জন্য, আমার গলায় অনুতাপের ফাঁসি লাগানোর জন্য এই অদ্ভুত পূর্ব লীলা দেখিয়েছেন। হায় ভাগ্য হায়, কুল মর্যাদা রক্ষা করার জন্য আমি কি অপরাধটাই না করেছি। আমি মরে গিয়ে জানা হতো, আমি বেঁচে থেকে সেই কাজ করলাম। আমার হাত দুটো আজ খুনির হাত। হে ঈশ্বর, তুমি এই খুনিকে ক্ষমা করো। আজ পাপের মন কীটের দ্বারা জর্জরিত। হে ভগবান স্বীকার করছি, প্রকৃতপক্ষে তারই কুল মর্যাদা রক্ষা করেছে। এইসব চিন্তা করতে করতে জীবনদাস মনের গ্লানি ও ভয়ে এমন উত্তেজিত হলেন যে চিন্তাশক্তি হারিয়ে ফেললেন। যেমন পড়ে থাকা জমিতে বীজের অসাধারণ বিকাশ ঘটে, তেমনি বিশ্বাসহীন হৃদয় যখন বিশ্বাসের বীজ পড়ে তখন সেও সজীবতা পায় ও বিকাশ লাভ করে। তখন চিন্তার পরিবর্তে কাজটাই প্রাধান্য পায় এবং আত্মসমর্পণই হয় তার একমাত্র লক্ষ্য। তাই জীবনদাসের কল্পনার প্রতি মুহূর্তে সজাগ ও প্রদীপ্ত হতে থাকে। তিনি নিজেকে আজ সংসারের জঞ্জাল মনে করছেন এবং ভাবছেন পৃথিবী থেকে নিষ্কৃত পেলে শান্তি লাভ করবেন। পূর্ব গগনে তখন উষার আলো ফুটে উঠেছে। জীবনদাসের চোখেও রক্তিম আভা। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, পরনে শুধুমাত্র ধুতি। তিনি অনিষ্টকারী অস্তিত্বকে শেষ করে দেওয়ার সংকল্প নিয়েছেন।
তার পাপের আগুন থেকে পরিবারের অন্য সকলকে রক্ষা করাই তার লক্ষ্য। আত্মশোক ও হৃদয়দাহকে শান্ত করতে তিনি উদ্যত। সূর্য উঠেছে, তাকে সাক্ষী রেখে জীবনদাস গৌতমীর উত্তাল ঢেউয়ে প্রাণ বিসর্জন দিয়ে চিরশান্তি লাভ করলেন। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? বন্ধুদের জানিয়ে দিন, দ্য আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে ফিরে আসছে। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুর সাথে ভাগ করে নেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক দুপুর 2টায়।